আবারও বড় একটা গাড়ি বিক্রি করলাম। তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাইদের মুখ থেকে শুনবো। তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ী গলন্দ মোড়, তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন। তো ভাইয়ের সাথে কথা বলি, ভাই কোথা থেকে আসছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো বাসা কোথায়? বাসা আমাদের বারোবাড়িয়া। বারোবাড়িয়া জেলা কোন জেলার? জেলা ধামরাই। ধামরাইল জেলা। ধামরাইল কি জেলা না মানিকগঞ্জ জেলা? ধামরাই থানা। আচ্ছা জেলার নাম বলেন আগে, জেলার নামটা কি? ঢাকা জেলা না? ঢাকা জেলা। ঢাকার ভিতরে না মানিকগঞ্জের ভিতরে? ঢাকা। আচ্ছা ঢাকার ভিতরে বলছেন। হ্যাঁ। আচ্ছা ঢাকা জেলা থেকে আপনি আসছেন, ধামরাইল থানা থেকে আসছেন? জি। আচ্ছা এক কথা ধামরাইল বললে হয় যে ঢাকা ধামরাইল থেকে আসছেন। আচ্ছা তাহলে আপনারা এই গাড়িটা তো আপনারা নিলেন তাই না? কত টাকাতে নিলেন? 1,80,000। 1,80,000 টাকা। আমাদের এখানকার খোঁজ পেলেন কিভাবে আপনি? আমি ইউটিউবে সার্চ দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করছি, এইভাবেই আসছি। আচ্ছা তো আপনি যে এখানে আসছেন নগদ টাকা পয়সা তো নিয়ে আসেন না? না, সব বিকাশে লেনদেন করা হয়েছে। বিকাশে লেনদেন করছেন তো? আপনি তো কাগজ করার আগে আমাদের কাছে টাকা পয়সা সব কাগজ করার আগে টাকা পয়সা দিয়ে দিয়েছি। ওটা ভয় করে নাই যে বাইরে হয়তো না 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 না, ওইটা কোনো ভয় করে না। আচ্ছা ইনশাআল্লাহ আপনারা ধামরাইল থেকে যারা আসবেন, ধামরাইল থেকে মানিকগঞ্জে আমাদের অনেক গাড়ি আছে, মানে কয়েক হাজার গাড়ি আমাদের রাজবাড়ী গাড়ি আছে। তো তারপরেও আপনারা আসবেন, টাকা পয়সা নিয়ে আসেন বা টাকা ছাড়া আসেন, ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন। তো যারা ব্যাংক বোঝেন ব্যাংকের মাধ্যমে করবেন, যারা ব্যাংক না বোঝেন তারা নগদ টাকা নিয়ে আসবেন। আর যদি মনে করেন না বিকাশে করব, বিকাশে লেনদেন করতে পারবেন। তো ভাই আপনার কাগজপত্র কি আমি বুঝাই দিছি? হ্যাঁ দিয়েছেন। আচ্ছা আমরা একটু কাগজটা একটু দেখাই। আমরা এই যে শোরুম পেপারস, যেটা এই শোরুম পেপারসটা একটু দেখাবো। এই যে শোরুম পেপারস, এটা হলো এসএ মোটরস এর গাড়ি। এই যে স্টাম্প আর আমাদের শোরুমের যে পেপার সেটা। তো ইনশাআল্লাহ আপনারা এসে দেখে পছন্দ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ী গলন্দ মোড়, তামিম এন্টারপ্রাইজ। তামিম এন্টারপ্রাইজে এসে যে কোনো বাজেট নিয়ে আসলে ওই বাজেট অনুযায়ী গাড়ি কিনতে পারবেন। আপনার নিচে ধরেন যে আপনার 65,000 টাকার গাড়ি আছে, শুধু 65,000 টাকা, আর উপরে আছে 2,50,000 টাকা পর্যন্ত এখন আমার কাছে আপাতত গাড়ি আছে। তো আমরা একটু গাড়িটা একটু দেখাই যে গাড়িটা কি কোয়ালিটি গাড়ি বিক্রি করলাম। তো এই যে গাড়িটা, এই যে সামনে পিছনে আমরা টোটাল গাড়ি কিন্তু একদম ফ্রেশ গাড়ি, কন্ডিশনটা খুবই ভালো। ইনশাআল্লাহ উনি চালা খাইতে পারবে, ব্যাটারিও ভালো আছে। তো ভাই আপনারা তো টোটালে 4 জন আসছেন তাই না? আচ্ছা তাহলে আপনারা ইনশাআল্লাহ আমি দোয়া করি যাতে ভাই গাড়িটাকে চালা খাইতে পারে, ঠিক আছে? যে অন্যরা আপনাদের এলাকা থেকে যদি কেউ আসতে চায় আপনারা তো নিয়ে আসবেন। তারপর আপনার এলাকার উদ্দেশ্যে কিছু বলেন যে ভাই আপনারা আসলে কি কিনতে পারবে কিনা, সবসময় 10-20টা গাড়ি থাকে কিনা আমাদের কাছে? না, এই জায়গায় গাড়ি আছে আমাদের, আমরা এসে দেখলাম প্রচুর পরিমাণে গাড়ি আছে, কিন্তু আসলে নিতে পারবো গাড়ি। আমার কিন্তু আরেকটা শোরুম আছে রাস্তার ওই পাশে, ওটা আপনাকে দেখাইনি, ওই শোরুমেও গাড়ি আছে। আচ্ছা শোরুম দেখাবো, ঠিক আছে? আমাদের ঠান্ডা খাওয়ার কথা। আচ্ছা যাই হোক ওনাদের না ওইটা ঠিক আছে। আচ্ছা ঠান্ডা খাওয়াবো, সমস্যা নাই। ঠান্ডা খাওয়া ওটা কোনো বিষয় না, ঠান্ডা এটা না 10টা খাওয়াবো, কোনো সমস্যা নাই। তো আমি সবসময় চেষ্টা করি যে সব বাজেটের ভিতর গাড়ি দেওয়ার জন্য। আপনারা আসবেন, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই। আর যদি কোনো রকম কোনো গাড়ি আমি বিক্রি করি, অনেক গাড়ি দেওয়া গেলো ব্যাটারি প্রবলেম হইতে পারে, আমরা কাস্টমার কথা অনুযায়ী ব্যাটারি গুলো গ্যারান্টি দিয়ে থাকি। তারপরে সমস্যা হলে আমাদের কাছে অল টাইম ব্যাটারি থাকে। আমরা দুই ভাই আসছি বারোবাড়িয়া কৃষ্ণপুরা ধামরাই থানা থেকে, আমরা দুই ভাই সহযোগিতা। আচ্ছা যাই হোক ওরা সবাই মিলে আইসে তারপরে গাড়িটা কিনে নিয়ে গেল। আমার আরেকটা গাড়িও গিয়েছে ইনশাআল্লাহ, এটা আমরা ভিডিও দেব। ঠান্ডা তো ঠান্ডা জমি খাইলে আমার ওই ভাই নবীনগর থেকে আসছে, উনিও নেবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাইকে গাড়ি দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।